টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা নতুন রেসিপি, আপনাদের অনেকের কাছে নতুন। সেটা হলো মুচমুচে কুরকুরে ঢেঁড়স বেসনের স্ন্যাক্স। এই সহজভাবে এবং নতুন পদ্ধতিতে কি করে আপনারা ঢেঁড়স স্ন্যাক্স বানাবেন এবং সন্ধেবেলা গরম গরম স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে ব্যবহার করবেন, একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে, বা সন্ধেবেলা মুড়ির সঙ্গে কিভাবে পরিবেশন করবেন, এই রেসিপিটা কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এটা যদি সন্ধেবেলা আপনারা এইভাবে পরিবেশন করেন 15 মিনিটের মধ্যে গরম গরম, সেই রেসিপিটা কি করে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। মুচমুচে কুরকুরে বেসন ঢেঁড়স করার জন্যে আমি 200 গ্রাম ঢেঁড়স দেখুন 4 পিস করে কেটে নিয়েছি। একটা ঢেঁড়স আমি 4 পিস করেছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 বাটি বেসন নিয়েছি, দেখুন 1 টিস্পুন লবণ নিয়েছি, 1 টিস্পুন হলুদ নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমচুর পাউডার নিয়েছি, 2 টেবিল স্পুন চাট মশলা নিয়েছি, কিন্তু চাট মশলা একটা পাট রেখে দেবো আর একটা পাট আমি এই সব মশলার সঙ্গে মেশাবো। এতে 4 পিস কাঁচা লঙ্কা আর 3 পিস রসুন আর সামান্য একটু গরম মশলা বেটে 1 চামচ হয়েছে। আপনারা যারা নিরামিষ খাবেন তারা রসুনটা স্কিপ করবেন, কারণ আমি পেঁয়াজ দিইনি, রসুনটা দিয়েছি। রসুনটা আপনারা দেবেন না, নিরামিষ করতে পারবেন। এই টোটাল 1 চামচ হয়েছে, একটু গরম মশলা, একটু রসুন আর কাঁচা লঙ্কা, আর হাফ টিস্পুন আমি মরিচ গুঁড়ো দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, পেস্ট করে দিয়েছি, ওই জন্যে হাফ টিস্পুন আমি মরিচ গুঁড়ো দিলাম। আপনারা কাঁচা লঙ্কা না দিলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। বেসনটা সবটাই দিয়ে দেবো 1 বাটি বেসন। সামান্য একটু জল দিয়েছি। এই ঢেঁড়স, পুষ্টিকর ঢেঁড়স যদি আমরা এইভাবেই বেসন দিয়েই অল্প মশলা দিয়ে আমরা এইভাবেই ভেজে খাই, এই মুচমুচে কুরকুরে ঢেঁড়স, এটা একটা নতুন রেসিপি, ভালো লাগে। মাঝে মাঝে যদি আমরা এইভাবেই করে খাই। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা থিকনেসটা ঠিক এরকমই হবে। আমি বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে ঢেঁড়সের গায়ে এই ব্যাটারটা লাগবে না। আমার এই একেবারে নতুন ধরনের এই ঢেঁড়স, বেসন ঢেঁড়স, যদি এই ঢেঁড়স রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। ভেজে নেব। দেখুন আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ লেবুর রস নিয়েছি। এই লেবুর রসটা আমি এই বেসনে দিয়ে গুলে নেব। দেখুন এই বেসনে দিয়ে দিলাম। বেসনটা আমি একটু গুলে নেব এই লেবুর রসটা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ভাজতে দিয়ে দিলাম। একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে, নইলে ভিতরের ঢেঁড়সটা পুড়ে কাঁচা থাকবে আর ওপরের বেসনটা পুড়ে যাবে। প্রথমগুলো দিয়েছিলাম, আমি একটা পিঠে উল্টে দেব। আপনারা একেবারে মিডিয়াম টু, আবারও বলছি, একেবারে মিডিয়াম হিটে রাখবেন, নইলে ভিতরের ঢেঁড়স
কিন্তু কাঁচা থাকবে আর ওপর বেসনটা পুড়ে যাবে। আমচুর পাউডার আর লেবুর রস দেওয়ার জন্যে এই ঢ্যাঁড়সের মুচমুচে কুড়কুড়ে এই বেসন ঢ্যাঁড়স রেসিপিটা খুবই টেস্ট হয় খেতে। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই বেসন ঢ্যাঁড়স রেসিপিটা দেখার জন্যে, এই স্ন্যাক্স রেসিপিটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। প্রথমে স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। এটাই আমার লাস্ট ভাজা রেডি হয়ে গেলে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলা বা মুড়ির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। গরম গরম ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলেও অতটা টেস্ট হবে না, দারুণ লাগবে। একবার করে আপনারা বাড়িতে দেখবেন। আমি তুলে নেব। দেখুন দেখতেও কি অপূর্ব লাগছে, একটা নতুন ধরনের রেসিপি, স্ন্যাক্স রেসিপি। দেখুন আমার সব রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।